আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আসলে আসতে চাই না, ভিডিও এখন একটা ফালতুদামি ফালতুদামি বিজনেস হয়ে গেছে। মানুষ মনে করে কি যে ভিডিওতে কথা বললে মানে টাকা ইনকাম হয়, এই জন্য তেমন একটা সোশ্যাল মিডিয়ায় থাকি না। দেখি সবার রংচং দেখি। তো আজকে আসলে আসার উদ্দেশ্যটা হচ্ছে এই কারণেই যে আমরা দেখতেছি সবাই খালি ঐক্য করে, বিএনপি ঐক্য করে, তারপরে ইসলামিক জামাত, ছাত্র শিবির, এরপরে আপনার জাতীয় পার্টি বাদ, এরা তো নাই বর্তমানে, এরা গেছে ঘুম পাড়া দিছে করে। তারপরে অন্যান্য যে দলগুলো আছে সবাই খেলে ঐক্য করে, কিন্তু আজকের দিন পর্যন্ত শুনি না যে ইসলামিক যে দলগুলো আছে, বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, তাদের ঐক্যের কথা কিন্তু শুনি না। দেখেন, শুধু চিন্ময় কুমার দাস না কি ফাঁস, এই লোকের জন্য আপনাদের একজন মুসলিম ভাইকে ডিরেক্ট গলা কেটে হত্যা করে ফেলছে, মানে মেরে ফেলছে। তাদের ঐক্য দেখছেন? মুসলমানরা তাদের ঐক্যটা কি অবশ্যই আপনারা দেখছেন না? মুসলমানদেরকে বলতে চাচ্ছি, মানে যারা আমরা মুসলমান আছি তাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের ঐক্য কি আর হবে না কখনো? আপনাদের ঘুম ভাঙবে কবে? আপনাদের ঘুমটা ভাঙবে কবে? সব মরে গেলে একসাথে আপনাদের ঘুম ভাঙবে? ঐক্যের বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে ঐক্যগুলো হচ্ছে আমরা দেখতেছি যে আজকে হচ্ছে, কালকে হচ্ছে, পরশুকে হচ্ছে, সবাই একসাথে আছে স্বৈরাচারের বিরুদ্ধে। তো এই জন্য আমি একটা গল্প মনে পড়ছে আমার, আর কি অনেকদিন গল্পটা বলি না, হঠাৎ করে মনে পড়লো যে এক জঙ্গলে 4টা গরু ছিল আর একটা মাত্র ছিল সিংহ। তো 4টা গরুর ঐক্য অনেক স্ট্রং। যখন সিংহটা যখনই আক্রমণ করতে আসে, 4টা গরু চারদিক থেকে শিং বাড়া দেয়, সিংহটা এদের সাথে পেরে ওঠে না। তো এইভাবে সিংহ অনেক দিন তাদেরকে খাওয়ার জন্য অনেক যুদ্ধ করছে, কিন্তু 4টা গরুর সাথে পারে না। সিংহ একটা বুদ্ধি বের করলো যে এদের ঐক্য ভাঙতে হবে, এদের ঐক্য ভাঙতে হলে কী করতে হবে সেটা বুদ্ধি বের করলো। পরের দিন গরুগুলোর সামনে গিয়া ঘুরে তোদের সাথে আজকে সিংহ বলতেছে গরুদেরকে যে তোদের সাথে আজকে লাগতে আসি নেই, তোদেরকে মানে আমি সব সময় পাই, তোদেরকে রাত্রে দেখি যে তোরা রাত্রে যে জায়গায় থাকোস আমার দেখে পালাস, আমি কিন্তু ওই জায়গা চিনি। কী জন্য চিনি জানোস? তোদের মধ্যে এই 4টা গরুর থেকে তোদের মধ্যে সাদা গরুটা আছে, এই ওর কারণে আমি তো করে চিনানি, তোরা জানি থাকোস পালাস, আমি তোদেরকে চিনি। তো সিংহ কী করলো, এটা বইলা চলে গেছে। তো বাকি সাদা গরুটার জন্য ওই বাকি গরুগুলো একটু দ্বিধাদ্বন্দ্বেতে আছে, যে সিংহ বলছে যে আমরা, তো বাকি 3 গরু কী করলো, তারা 3 জনে পরামর্শ করে সাদা গরুটাকে আলাদা করে দিল। তো সাদা গরুটা কী করলো, একা হয়ে গেল। রাত্রে তো যখন সন্ধ্যা নামলো, তখন সিংহ আইসা দেখলো যে না, বুদ্ধি তো কাম হয়েছে, সাদা গরু একা পাইছে, সাদা গরুটারে খেয়ে ফেলছে। খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করছে। বাকি 3টা গরু অনেক দূর থেকে তাকে দেখছে। তো তাদের 3 জন থেকে একজনকে খেয়ে সিংহ চলে গেল। তো কিছুদিন যাওয়ার পর যখন আবার সিংহ কী করলো, আবার যখন আক্রমণ করলো, তখন এই 3 গরু 3 দিক থেকে সিং আগায় দেয়, সিংহ আর তাদের সাথে পায়রা ওঠে না। তো এইভাবে সিংহ অনেক দিন চেষ্টা করার পরে দেখে যে সিংহ বরাবরই ব্যর্থ। সিংহ কী করলো, আবার একটা বুদ্ধি করলো। সে এবার প্রত্যেক দিন আইসাই একটা গরুকে আক্রমণ করে, কন্টিনিউ আইসাই একটা গরুকে আক্রমণ করে। তো করার কারণে ওই যে গরুটাকে প্রত্যেক দিনে আক্রমণ করতেছে, ওই গরুটা একটু দুর্বল হয়ে গেছে, অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন তো যে সিংহটা অনেক দুর্বল হয়ে গেছে, এখন সিংহ পরের দিন এসে বলতেছে যে দেখ, তোরা দুইটা তো অনেক শক্তিশালী, তো বললোকে আমি পারুম না, কিন্তু এটা তো অনেক দুর্বল, এটার জন্য তোরা কেন প্রত্যেক দিন আইসা শক্তি খরচ করছ আমার লগে, পেরেশানি হস তোরা অনেক। তো এটা বলে সিংহ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন বাকি 2 গরু বলতেছে যে আসলে তোর লিগা আমরা হুদাই ওই জয় সিংহ লগে মারামারি করতে আমাদের অনেক মানে ক্ষতি, শারীরিক ক্ষতি সবই হচ্ছে। তো কী করি, এটাতে আলাদা করে দিই, ওর মতো থাকুক, আমরা 2জন তো শক্তিশালী আছি, আমরা 2জন সিংহর লগে পারুমনি। তো কী করলো, এবার ওই দুর্বল গরুটাকে সে আলাদা করে দিল। তো অনায়াসে সিংহ আইসা ওই দুর্বল গরুটাকে খেয়ে ফেললো। তো খেয়ে ফেলার কারণে বাকি 2টা গরু তাকে দেখলো
তো অনেক দিন পরে যখন সিংহের আবার 10-12 দিন পরে যখন সিংহের একটা ক্ষুধা লাগলো, তখন আসছে এই দুইটা গরুকে ধরার জন্য। যখন একটা গরুকে ধরছে, তখন এই দুইটা গরুর সাথে যেটা বেশি চালাক ওটা দৌড় পাড়ছে। তো দৌড়ে এসে জঙ্গলে চলে গেছে। তো জঙ্গলে চলে যাওয়ার পরে যেটাকে যেই গরুটাকে ধরছে, দ্বিতীয় ওটারে সিংহ খুব অনায়াসে খেয়ে ফেলছে। তো কিছুদিন পর যখন আবার সিংহের ক্ষুধা লাগছে, তখন ওই গরুটাকে খুঁজতে গেছে। তো ওই গরুটাকে পাওয়ার পরে ওটাকে যখন ধরে নিয়ে দিছে, তখন ওই গরুটাকে গর্তে গিয়ে পড়ছে। গর্তে পড়ার পরে ওই গরুটা অনেক মানে চোখ দিয়া আপনার জল বা পড়তেছে এবং অনেক কান্না করতেছে। তো সিংহ বলতেছে, কিরে গর্তে পড়ছস, তোর তো আজকে খায়ালামু, তুই তো আজকে শেষ। তখন ওই গরুটা বলতেছে যে আমি তো ওই দিনই মরে গেছি, যেদিন আমি সাদা গরুটাকে আলাদা করে দিছিলাম, ওই দিনই মরে গেছি। কয় বুঝছস অনেক দিন পরে আইসা, মানে শেষ সময় আইসা বুঝছস। তো সে মুসলমানগ এই আমগো হুজুরগ ঐক্যের অবস্থা হচ্ছে এরকম, যখন সব শেষ হয়ে যাব, নিজেরা মরবো, অন্য মুসলমানরা মরবো, আশেপাশে সবাই মরবো, তখন তাদের ঐক্য শুরু হবে। এবং আমি আশা করি যে সবাই এমনভাবে একটা ঐক্য করেন। আমি শুনতেছি অনেক সময় অনেক দিন বলতেছে যে হুজুরা ঐক্য করবো। তো আমরা সব ইসলামিক সব দলগুলোরে আমার দত্ত আহ্বান থাকবে যে আপনারা এরকম একটা ঐক্য করবেন, যেটা শুধু 1 বছর 2 বছর এরকম না, সুদূর প্রসারী, যাতে ইসলামের ভালো হয়, ইসলামের মঙ্গল হয়, এরকম একটা ঐক্য গড়ে তুলুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এইটুকু আজকের জন্য।